যাও অ্যাড করে দিব। তাহলে কি করতে হবে এখানে, কন্ট্রোল ডি, সরি এটা কোনটা আমাদের কন্ট্রোল সিএসএস লিখে রাখলাম, কারণ আমাদের আরো অনেকগুলো সিএস আসতে পারে সামনে, এই জন্য লিখে রাখলাম আমি ভুলে। মেন সিএসএস কন্ট্রোল সিএসএস এখন কাজ করবে। এখন তো ক্লাসের কি কাজ করবে, যে ফেসবুকের ক্লাসটা বলেন। না ভাইয়া করবে না। কেন করবে না? অবশ্যই করবে। কোন ফাইলে আছে ওটার নাম দেন নাই। গুড। কোন ফাইলে আছে সেটা আমি নাম দিই নাই, দিলাম তো, এই যে। কেন কর নাই বলেন? ফাইলটা সম্ভবত এই ফাইলের ফোল্ডারে নাই, এই যে ফাইলটাতে কাজ করতে। কোথায় আছে এটা? এই যে main.css। আসলে এখানে মূল কেস হচ্ছে, আমি তো তার সিএসএসটা নিছি, আরেকটা কাজ করতে হবে, সেটাই বলি আপনাদেরকে এবার। ওইটা আমাদের সিএস, এটা হ্যাঁ, এখানে এই যে ফন্টস নামের একটা ফোল্ডার আছে, এইটা এখান থেকে নিয়ে নিতে হবে, আপনার প্রজেক্টে থাকতে হবে। কথা কি বুঝছেন এবার? জি ভাইয়া। এই ফোল্ডার এখানে থাকতে হবে। এবার কাজ করবে? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার ভাইয়া। তাহলে কি লাগবে, ফন্ট অসম সিএসএসটা এবং তার ফন্টস ফাইলটা লাগবে, কেমন? ওকে, এবার আমরা ক্লাসটা একটু দেখি কিভাবে ব্যবহার করে। এই যে এখানে লেখা আছে না এরিয়া ইডেন ট্রু, এটা লাগবে না, এগুলো ইম্পর্টেন্ট না। মূল ক্লাসটা হচ্ছে কি, এখানে পা ফেসবুক, এটা হলো মূল। এখন ফেসবুকের আরো অনেকগুলো আইকন আছে দেখেন, এখানে ওইখানেই আছে। যদি আমরা একটু দেখি, কোনোটা যে আইকন প্রয়োজন হয়, যদি আপনি খুঁজে না পান কি করবেন, এখানে লিখবেন, লিখলে চলে আসবে। যেমন আমি যদি ফেসবুক দেখেন, ফেসবুক এটা সেই অফিসিয়ালটা আমরা জানি, ফেসবুকের পেজের একটা আইকন থাকে, অফিসিয়াল ফেসবুকের একটা আইকন থাকে, এবং নর্মাল ফেসবুকের একটা আইকন থাকে, কেমন? তো এখানে ফেসবুক অফিসিয়ালটাই জন্য এরকম আমরা লিখছি আর কি। যদি আপনি বলেন যে ফেসবুক অফিসিয়াল, শুধুমাত্র ফেসবুক লেখেন, তাহলে কোনটা আসবে? আরেকটা আছে সাদা করে, ওটা আসবে, ওইটা আসবে। তাহলে ফেসবুক আমাদের ফন্ট আসামের কাটা গেল কেন? পা ফেসবুক, আচ্ছা লাইট লেখেন নাই স্যার, লাইট লেখেন। কিছু লাগবে না আমার, ওই জন্য এখানে হাইফেনটা কাটিনি আমি। চলে দেখছেন, এই যে নর্মালটা। ক্লিয়ার? তাহলে এখানে কিভাবে আমরা ফন্টাসমের আইকনগুলো ব্যবহার করতে পারি, লাইব্রেরিগুলি এখন পারবেন? জি স্যার। আমরা কি গুগল ফন্টস দেখাইছিলাম? গুগল ফন্টস দেখাই নাই। না ভাইয়া। ওটা না ভাইয়া। ওইগুলো আছে, করে ফেলবো। তাহলে পাপ মানে এটা দিতে হয় ভাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা ক্লাসটা কি আই মানে আই ট্যাগের কিন্তু আলাদা একটা ভাষণ আছে, বাট এখানে আই আলাদা দিতে হয় কি আই ট্যাগের ভিতরে আই ট্যাগ, তারপরে শুরু এবং শেষ ফন্টের জন্য, আই মানে আইকন, এরপরে ফন্টের সময় ক্লাসটা ব্যবহার করতে হয়। ধরুন আপনি যদি বলেন, আমি একটা মুখস্থ দিয়েছি পা ফা গুগল FLUAC প্লাস,
তাহলে গুগল প্লাসের যে আইকনটা আছে সেটা চলে আসবে। আসে নাই কেন? গুগল প্লাস ঠিক আছে। দেখি ভাইয়া প্লাস বানানে লাস্টে দিয়ে এটা হবে না, এস এটা এটা না, ওরা কতটা যৌক্তিক আমার জানা মতে ই হবে না, ঠিক আছে। হ্যাঁ, ই হবে না, ঠিক আছে, কত যৌক্তিক। ঠিক আছে, তাহলে এটা আমি জানি দেখি হয়তো লিখে ফেলছি। আপনি যদি না জানেন কি করবেন বলেন তো? যেটা দরকার সেটা কি করবেন? এই যে গুগল প্লাসের এটা এখানে আছে, দেখছেন? জাস্ট ক্লিক করবেন, এখান থেকে জাস্ট কি করবেন, এটা গুগলেরটা, গুগল প্লাসটা না। ক্লিয়ার? এরপর যদি টুইটারের আইকন লাগে কি করবেন? তখন লিঙ্কডইন লাগবে, লিঙ্কডইন। এই যে লিঙ্কডইন দেখছেন, আইকনের নাম হচ্ছে পাপা লিঙ্কডইন। পাপা কি? লিঙ্কডইন। তাহলে আমাদের ওয়েবসাইটে যদি বিভিন্ন আইকনের প্রয়োজন হয় আমরা কোত্থেকে নিব? ফন্টোসাম থেকে নিব। ওইখানে ক্লাস যেটা দরকার হয় সেই ক্লাসটা এখান দিক দিয়ে করলে কাজ শেষ, চলে আসবে। কেমন? এখন কি আমার নেট লাগবে ল্যাপটপে অ্যাভেলেবেল? ক্লাস শুনেছি না ভাইয়া। ওকে, তাহলে আমি কয়টা নিছি, পরে আমরা এটাকে কাজ করব। তাহলে আমাদের এখানে আরো যদি কোনো আইকন প্রয়োজন হয় কোত্থেকে নিব? ফন্টোসাম থেকে নিব। এটা তো ক্লিয়ার সবাই আমরা? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এই মুহূর্তে আমাদের যে ফন্টটা আসতেছে, এই ফন্টটা কোত্থেকে আসতেছে? আমাদের ডিফল্ট ভাইয়া, ডিফল্ট কম্পিউটার থেকে যেগুলো দরকার সেগুলোই আসতেছে। ঠিক আছে, এখন বলেন আপনি যে ডিফল্ট কম্পিউটার যেটা আসতেছে আপনি কি ওয়েবসাইটে সেগুলো ব্যবহার করবেন? না, এই ধরনের ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় না ভাইয়া। তাহলে আমরা কি ব্যবহার করব? ফন্ট। ফন্ট কোত্থেকে পাবেন বলেন তো? আমাদের ডিফল্ট কম্পিউটারে কিন্তু ফন্টস আছে। আমরা এখন কোত্থেকে ফন্ট পাচ্ছি? ডিফল্ট কম্পিউটার থেকে। এখন দেখেন সেটা ব্যবহার করে আমি যে দেখা দিচ্ছি বাট ব্যবহার করব না। তো খুঁজে বের করেন ফন্টস কয়টা, পার্সোনালিতে থাকা কথা। এই যে ফন্টস, আমাদের ডিফল্ট কম্পিউটারে ফন্টস আমরা যদি এখন এখানে কল করি বলে দিই তাহলে এই ফন্টসগুলো পাবে, কারণ আমি যে আমার ডিফল্ট কম্পিউটার আছে। এখন মনে করেন সবার কম্পিউটারে কি এই ফন্ট থাকবে কোনো গ্যারান্টি আছে? আপনি যে বায়ারকে পাঠাচ্ছেন অথবা আপনার কম্পিউটারে যে লোকটা এখান থেকে রিলোড দিচ্ছে, আপনার যে রিলোডটা দিচ্ছে সে যে এই ফন্টটা পাবে তার ল্যাপটপে যদি না থাকে এটা কি পাবে? না ভাইয়া। আচ্ছা, আমাদের এখানে ফন্টগুলো যেমন কি এটা ঠিক অনেকগুলো ফন্টের নাম তো জানেন আপনারা কেউ? টায়োমা, জর্জিয়া, রোবোটো, কেমন, ল্যাটো, এগুলো কি ফন্টের নাম? এগুলো কি ফন্টের নাম? এগুলো আমাদের ডিফল্ট কম্পিউটার প্রায় সময় থাকে, অনেক সময় মিসিং হয়। এই যাক, আমি এখানে একটা ফন্ট ব্যবহার করতেছি। ফন্ট কিভাবে ব্যবহার করতে হয় ধরেন আমি বলে দিচ্ছি যে আমার এখানে এই যে এই সেকশনটাতে আমি এটার নাম তো বলি নাই, এটার নাম বলে দিই, নয়তো পরে দেখা যাবে না। ডি প্লাস এর নাম হচ্ছে এই ধরেন বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে কি বলা যায়, হেডার টপ। হেডার টপ। আমি একটা ডিপ কল করি, সরি সরি সরি, আমার আসলে যে টেবিলে বসে টেবিলটা পিচ্ছিল, আমি আসলে একটা লিখে আরেকটা আসলে। ওকে, তখন আমি বলতেছি আমার হেডার টপে যে লেখাগুলি আছে তার ফ্যামিলি হবে কি, তখন আমি এটা এখানে লিখে দিচ্ছি।
বলতেছি তোমার হেডার টপ কল করতেছি, তাহলে কিভাবে কি করতে হয় বলুন তো? ফন্ট ফ্যামিলি নাকি, এর নাম কি? ফন্ট ফ্যামিলি। এই যে নিচে চলে দেখেন, নিচে চলে আসছে ফন্ট ফ্যামিলি। সরি, দুইটা কেন? এখন যদি আমি এখানে কল করব কোনগুলি বলুন তো? অবশ্যই আমার ডিফল্ট কম্পিউটার যেটা আছে সেটাই। এখন ধরেন কোনটা করতাম, এটা করতেছি, কি নাম এটা, প্রোটিনের নাম ম্যাঙ্গোটো ব্লাড, MAGNETO মনে করে দিয়ে, MAGENTO, অ্যানি অ্যানি হ্যাঁ অ্যানিটিও। NETO, সরি আমি ভুল লিখছি, NETO। পর আবার কি আছে নি, পর আছে কি ব্লাড BLOD বোল্ড, বোল্ড আছে BOLD বোল্ড। এখন যদি আমি কল করি, এখানে আমার লেখাটা এই সেকশনটা কি হবে বলুন তো? এ ফ্যামিলি হয়ে যাবে, এখন কাজ করে নাই। ফন্ট ফ্যামিলি বোল্ড, এতে ম্যাঙ্গোটা বোল্ড লাগবে এটা, এখানে এই ধরনের কোনো বোল্ড আছে পাই নাই, থেকে আরেকটা দিয়ে দেখি, ডসিস, USIS, ডসিস পয়েন্ট ফ্যামিলি পাচ্ছে না কেন? ভাইয়া সেভ করেন না HTML। ও আচ্ছা, ওই কি রে, কাজ করে না কেন? এই যে পাচ্ছে দেখছেন, এখন তো পাইছে, এটা বুঝতে পারছেন, লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জি ভাইয়া। তাহলে ফন্ট ফ্যামিলি দিয়ে আমি এটা চেঞ্জ করলাম, কিন্তু কথা হচ্ছে যদি আমার কম্পিউটারে তো এটা আছে, কিন্তু বাইরের কম্পিউটার যদি না থাকে তখন কি হবে? সেজন্য আমরা এটা এইভাবে ব্যবহার করব না, আমরা ব্যবহার করব গুগল ফন্টস। কি ব্যবহার করব? গুগল ফন্টস। দেখেন এখানে অনেকগুলো ফ্যামিলি আছে, যেটা আপনার ভালো লাগে। তবে একটা ওয়েবসাইটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আই ক্যাচিং, যারা দূর থেকে দেখলে ভালো লাগে, তো সেটার জন্য ইম্পর্টেন্ট কোনটা বলেন তো? বেশিরভাগ হচ্ছে ফন্টস এবং কি ইমেজ, এবং ফন্টসটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি একটা ওয়েবসাইটে কিন্তু খুব বেশি ফন্টস ব্যবহার হয় না, এক থেকে দুইটা ফ্যামিলি ব্যবহার হয়। ধরুন টাইটেলের জন্য একটা ফন্টস ব্যবহার হয়, প্যারাগ্রাফের জন্য একটা ব্যবহার হয়। এখন অনেকে কি করে, অনেকগুলো ফন্টস করে, পর ওয়েবসাইট ভারী হয়ে যায়। এতগুলো দরকার নেই, আপনি এক থেকে দুইটা ফন্টস ব্যবহার করবেন। কথা বুঝছেন? এক থেকে দুইটা ফ্যামিলি ফন্টস ব্যবহার করবেন। যেমন খুব ভালো ভালো আছে, যেমন কি রোবোটো, পপিংস, তারপর হচ্ছে আপনার ল্যাটো, কেমন, এদিকে একটা আছে লোরা। এগুলো খুব ভালো ভালো ফন্টস, এগুলো প্রফেশনাল ওয়েবসাইটে ব্যবহৃত হয়। যেমন আপনি কি এটা প্রফেশনাল ওয়েবসাইট ব্যবহার করবেন? না। ধরুন এখানে এটা কি ব্যবহার করবেন? না। এখন এখানে যদি এই ধরনের কোনো লেখার প্রয়োজন হয় তখন একটা হিসাব, বাট আমরা যদি এখানে এইটা কি প্রফেশনাল ওয়েবসাইটে কি খাটে বা রেখা পেখাতে? না। এটা কি যায়? এটার জন্য এইটা এক ধরনের ওয়েবসাইট যেখানে এগুলো দরকার হয়, সেখানে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। আর শুধু জেনে যান যে ফন্টসগুলো এখানে আছে, ঠিক আছে? ধরুন আমি এখানে যদি এখন সাপোজ ধরেন লরা অথবা রোবোটো অথবা ল্যাটো, রুবিক এখন কম চলে, ফাইল বাড়ি করে গেলে। রোবোটোর ম্যানোটা আছে, পপিনটা খুব ভালো। ওকে, যে আমি এটা ব্যবহার করি, দেখেন এখানে কটা আছে, 18 স্টাইলে আছে। আমি একটু ক্লিক করলাম করে, এটা দেখেন বলা আছে যে
মানে এই ফ্যামিলির অনেকগুলো স্টাইল দেখেন। একটা হচ্ছে যে এটার লাইট হচ্ছে 200, এটা হচ্ছে 200 ইটালিক, এটা হচ্ছে 300 ইটালিক। দেখছেন, আপনি একটু দেখেন, মানে মোটা এবং চিকন আর কি যেটা বলা হচ্ছে ব্ল্যাক ইটালিক 900 পর্যন্ত। এখন আপনার কতটুকু লাগবে দেখেন, আমার এটা লাগবে, ধরেন এই এটা লাগবে, তারপরে আমি ধরেন এটা নিব, সাপোজ ধরলাম কয়টা নিলাম আমরা, ধরেন আমরা এই 3টা লাগবে। এখন দেখেন, আপনি যদি একটা লাগাতে একটা নেবেন, যদি 3টা লাগে 3টা, 5টা লাগলে 5টা, সেটা আপনার ব্যাপার। এখন আমার এখানে কি আছে, রেগুলার 400 নিছি আমি, মানে পপপিন গ্রুপের 400 নিছি, 700 নিছি, বোল্ড ইটালিক নিছি। ওকে, দেখেন আপনার জন্য একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, কিন্তু এইখানে দেখেন এটা কি লিঙ্ক তৈরি হয়ে গেছে। এবার আপনার ফন্ট ফ্যামিলি কি পপপিন সেন্সেরিভ। পপপিনটা ইম্পর্টেন্ট, সেন্সেরিভ ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে আপনি প্রথমে কি করবেন, এটাকেই কপি করে ফেলেন। প্রথমে কপি করে আপনি যেখানে ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে চান সেখানে এটা রেখে দেন, কারণ এটাই আপনার ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এই যে এখন এটাতে কাজ করতে হবে নাকি, এই লিঙ্কটা কপি করে, এটা কপি করে জাস্ট কোথায় রাখবেন, লিঙ্কটা কোথায় বসে বলেন তো, HTML এ হেডারের ভিতরে নাকি, আমি আমার এখানে বসা দিচ্ছি। এখন কি হচ্ছে, আমার এখান থেকে এটা রিলোড দিয়ে আমি এই ফন্টটা পেয়ে যাবে। সেভ দিনে মনে হয়, ফন্টটা কিন্তু পেয়ে গেছে, রেগুলার সাইজটা পেয়ে গেছে। এখন এখানে দুইটা ওয়ে ব্যবহার করা যায়, একটা হচ্ছে আপনার এই যে লিঙ্কটা ব্যবহার করা যায়, অথবা এটা কেটে দিয়ে আপনি যদি এটার ইম্পোর্টে যান, দেখেন এই যে ইম্পোর্ট, লিঙ্কে না ইম্পোর্ট, তাহলে এই যে শুধু স্টাইলের ভিতর, নট স্টাইল, এই যে স্টাইলের ভিতর দেখছেন, এই ফাইলটা যদি আপনি এখন আপনার CSS এর একদম উপরে রাখেন তাও হবে, জিনিস এক। দেখেন এখনো কাজ করবে, সেম কাজ করবে, দেখছেন। তাহলে একটা ব্যবহার করে কি হবে, শুধুমাত্র বলেন আমার সাথে, শুধুমাত্র কি করে, শুধুমাত্র লিঙ্ক দিয়ে শুধুমাত্র ইম্পোর্ট করে। আচ্ছা, এরপর আরেকটা হয়েছে কি, ডাউনলোড ফ্যামিলি। যদি আপনার ইন্টারনেট না থাকে তাহলে ডাউনলোড লাগবে না, ডাউনলোড করে কি করবেন, আপনি এখান থেকে ডাউনলোড করলেন, ডাউনলোড হোক, এখান থেকে শুধুমাত্র CSS কপিটা, এটার জন্য একটা CSSটা তৈরি হবে, আপনার ইয়েতে রেখে দিলে হবে। এখন আসে নাই, এই যে পপপিন, এগুলো সবগুলো ফন্ট নিয়ে আপনি ফন্টস নামে, নট ইজ ফন্ট, ফন্টস নামে একটা ফোল্ডার, ভেরি সরি দ্যাট, আপনার প্রজেক্ট ফোল্ডার কই আছে, ল্যাপটপ যাচ্ছে না, ফন্টস না, ফন্টস হচ্ছে অসমের জন্য ব্যবহার করা হয়। ফন্ট নামে একটা ফোল্ডার করে F420 ফন্ট, এই ফোল্ডারের ভিতরে রেখে দিবেন। সেক্ষেত্রে আপনি যদি এখন আপনি এই প্যারাগ্রাফটা ব্যবহার করেন, এই ফন্টসটা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা কাজ করবে, সেক্ষেত্রে কি কাজ করবে, কারণ হচ্ছে আপনার ফন্টসগুলো আপনার প্রজেক্ট ফোল্ডারে আছে। কথা কি বুঝতে পারছি, একটা হচ্ছে ডাউনলোড, একটা হচ্ছে CDN লিঙ্ক। ওকে, এবার আসি আমরা একটু এটা নিয়ে কাজ করি। তবে আপনি যদি আমাকে বলেন যে স্যার এখানে আপনি কি ডাউনলোড দিয়ে ব্যবহার করবেন নাকি এই সরাসরি এখান থেকে ব্যবহার করবেন, আমি বলবো যে আপনি ইম্পোর্ট দিয়ে ব্যবহার করবেন, ইট ইজ ভেরি গুড প্র্যাকটিস।
কারণ হচ্ছে আপনি যদি আপনার ডাউনলোড কপিতে রাখেন, দেখা গেছে ভাইয়ার একটা নাও পাইতে পারে, কারণ ভাইয়ার তো দেখা গেছে কি তার কম্পিউটারে আপনি এই ফন্টসটা সে অথবা সেট আপ নাও দিতে পারে, তো সেক্ষেত্রে সমস্যা না। সেজন্য আপনি যদি ইম্পোর্টারটা দেন তাহলে তার এক্ষেত্রে নেটের মাধ্যমে সেটা পেয়ে যাবে, আপনাকে আর বাড়তি করে এই ফলোটা পাঠাইতে হবে না। কথা কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, এবার আসেন আমরা একটু বুটিশটা আবার পেয়ে যাচ্ছি প্রয়োজনীয় ফাইলগুলো নেওয়ার পরে। সামনে আমাদের আরো কিছু সিএস এর কাজ থাকবে। আমি চাইলে এখানে আরেকটা ইয়ে দিতে পারি। আচ্ছা, এটা পরে করি। আরে ইয়ে আটতেছে না হাতে। আচ্ছা, যদি আমি এখন বলি এটার ভিতরে যদি একটা কন্টেনার কল করি, কি হতে পারে বলেন তো আমাকে কেউ একজন? বলেন। এটা নির্দিষ্ট উইথ পেয়ে যাবে না? পাবে? দেখছেন নির্দিষ্ট কি এটা উইথ পেয়ে গেছে না আমার এখান থেকে? জি স্যার। ওকে, আমি একটা প্রথম থেকে কাজ করি। ওকে, যেমন লিখতে হয় কারণ সবগুলোর জন্য। আমি প্রথমে কল করতেছি এটা আমার মেন সিএসএস। আমি যদি বলি আমার হেডারের এর ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, ধরেন ইউলো বলে দিচ্ছি। যদি আমরা কোড বলবো, আবার তো আমি বোঝানোর জন্য ইউলো দিচ্ছি, আর আমরা তো কোড দেখাই দিচ্ছি আমাদেরকে। এখন কি হয়েছে বলেন তো? কেন হেডারে দেওয়ার পরে কেন আসছে ফুলটা? কারণ এটা কি হেডারের ভিতরে, কন্টেনারের ভিতর না বাইরে বলেন তো? কন্টেনারের ভিতর না বাইরে বলেন? কন্টেনারের বাইরে না, হেডার কন্টেনারের বাইরে। দেখেন হেডারের আন্ডার না কন্টেনার, সেজন্য আমরা হেডারকে যখন দিলাম সে ফুলটাই পেয়েছে। ক্লিয়ার কথা? এবার যদি আমি এটার হেডার টপ আর এটাকে বলে দিচ্ছি হেডার, অথবা হেডার টপ একটু কেটে দিই, হেডার টপ এটা বলছি লেফট, মানে ডান পাশে, এটাকে বলতেছি বাম পাশে, ডান পাশে ডি প্লাস হেডার টপ রাইট পুরোটা লিখলাম না, একটা ডিপ কল করতে হবে, কল 6। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এখানে আমার ইউএল নাই, আমি সাজাবো কি ওটা? ওকে, আমি যদি বলি আমার এ কল অ্যান্ড ডি 6 মানে হেডার টপ লেফট, এখন কি অবস্থায় আছে? এটা এইভাবে আছে। পাশাপাশি করতে হলে কি করতে হবে বলেন তো? এটা আমরা অন্য একটা সিস্টেমে করবো, আমি আমাদের দেখা দিচ্ছি আর কি। আচ্ছা, বিষয় হচ্ছে এখানে একেও 6 দিলাম, একেও 6 দিলাম একটা রোর ভিতরে। হ্যাঁ, এই জন্য নষ্ট হয়েছে হেডার ইয়েটা। হ্যাঁ, একটা রো নাই, একটা ডিপ নাই, একটা ডিপ। আচ্ছা, এখানে কথা হচ্ছে কি, এখানে হেডার
কলাম ডি 6 কলাম ডি 6 এটা তো পাশাপাশি থাকার কথা না, কারণ 6 6 করে কথা কেন বুঝেন নাই? আসলে এখানে কার পাশে কি থাকবে এটা আমি বলে দিই না সেই জন্য, তবে এটা আমরা আরেকভাবে করবো, আমি আবার এটাকে এভাবে করতেছি আর কি, এভাবে করবো না, জাস্টিফাই কাজ দিব করবো না। কি বলতে হবে এখানে বলেন তো? প্লট মেনু। আমি প্লটের কাজ এখানে করবো না সামনে, কারণ পন্টস বুটস্ট্র্যাপের বর্তমান ইয়েতে প্লটের কাজটা এখন করে না, এটা করছি কি কি কেন, তাহলে পাশাপাশি হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমি এখানে যদি বলি এটার এই কাজটা আপনারা করতে পারবেন, এই কাজটা এই যে ইউএল এর এটা উঠতে পারবেন? কিভাবে তুলে লিস্ট স্টাইল বল, আমি ভুলে গেছি নাকি এভাবে? আমি এটা আরো সহজে করে ফেলবো, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি, এগুলি এভাবে করি না আমরা। ইউএল এর পরে এলআই নাকি? প্লট লেফট কি হবে বলেন তো? এইকে ওভারটেক করে ফেলছে, তাহলে এখানে আমি একই কাজ করব। আমি একটা কাজ করি, এটাকে আমি একটু কপি করে শুধু এখানে এটা করতেছি, এটাকে শুধু রাইট করে দিচ্ছি, কাজ তোমরা একই জিনিস। এটা বুঝতে পারছেন আপনারা? দেখেন আবার, ও সরি এটা কি হলো? কিন্তু এটা কি হলো বলেন তো? এর কথা কি ছিল বলেন তো? কে বলতে পারবেন এখানে কি হতে পারে? এখন কেটা করাছি, কিন্তু সলিউশন দেন। লিস্ট স্টাইল নাম দিলাম, মানে একে দিয়ে কাজটা করছি, একে তো একই কাজ করছি, এটার টপ রাইট লেফট করলাম, ইউএল দিলাম, এলআই কে এলআই দিলাম লেফট, কিন্তু সে কি করছে? এই যে কাজটা করছি এটাকে এই কাজ বুঝছেন কিনা বলেন? ওই যে আমরা মেনু করার সময় করি যে এই কাজটা করছি আমি এখানে। বিষয় হচ্ছে এখানে এর জন্য আমরা এই কাজগুলো করি না। এই দেখেন এ কি করছে, এর ভিতরে জায়গাটা মানে এই কন্টেন্টটা কি করছে, এই কন্টেন্টকে ওভারটেক করে ফেলছে, যার পরিপ্রেক্ষিতে প্রবলেমটা হয়েছে। মেইন সমস্যা তো এখানে। তো যাই হোক, আমি সামনে অন্যভাবে করবো, আমি জাস্ট এখন করার জন্য শুধুমাত্র করলাম, আর কিছু না। এরপর আমরা আরেকটা জিনিস করবো আজকে, করে চলে যাচ্ছি, পরে কথা বলবো। সেটা হচ্ছে কি করব, ন্যাপ বার করবো আজকে। ন্যাপ বার মানে কি? যেখানে আমার মেনু এবং কি থাকে বলেন,
যেখানে আমার মেনু এবং কি থাকে বলেন, বক্স থাকে। লঘু থাকে। দেখেন এখানে আমার বর্তমান দেখাচ্ছে কিভাবে, এরকম ফুল উইথ। যদি আমি এটাকে ফুল উইথ না করতে চাই কি করব, জাস্ট এখানে নিচে আমি যদি এখন কন্টেনার দিই, ক্লাস কন্টেইনার শেষ করতে হবে তো, দেখছেন এটা কন্টেইনারে ঢুকে গেছে আমার ইয়েটা নেভিগেশন বা ন্যাপবারটা। এখন আমি যদি বলি এখানে কি আছে ন্যাপবার, এখানে কি হবে বলতে আমার মেনুটা হবে, সরি আমার লোগোটা হবে। তাই লোগোটা আপনি চাইলে একটা ইমেজ ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখানে একটা লেখা লিখতে পারেন আপনার ইচ্ছা, আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন। যদি ইমেজ দেন তাহলে কি করবেন, ইমেজ ট্যাগ, ইমেজ সার্চ, তারপর আপনার লগোর যে নামটা থাকবে আর কি, যে ছবির যে নামটা থাকবে সেটুকু লিখবেন আর কি। এটাতে পারবেন নাকি? তো আমি এখানে আপাতত এখানে S1 ট্যাগ দিচ্ছি, S2 দিচ্ছি, লোগো রেডি করা না আমার কাছে করতে। আমি বলতেছি এটা হচ্ছে sabet.com, ওকে ওয়েবসাইট নাম দিচ্ছি, তাহলে তো কম টিম হয়ে গেছে। দেখছেন? আচ্ছা এখন যদি আমি বলি যে আমার এখানে সার্চ বার রাখবো না, অথবা রাখলে কি করব, রেখে দিব, না রাখলে ফেলে দিব। কথা কি বুঝছেন? রাখলে রাখবেন, না রাখলে কি ফেলে দিবেন। ধরুন আমি আবার এটা রাখলাম না, রাখলে রাখবো, না রাখলে কি ফেলে দিব। এখন যদি আমি বলি যে আমার মেনুগুলি এখন কোথায় আছে বলেন তো, সেভ করা হয়নি বলে, মেনুগুলো এই পাশে লেগে আছে। আমি যেটা বলি এটাকে ডান পাশে নিয়ে আসবো, কিভাবে আনবো, আমার এখানে যে মেনুগুলো কই, আমার এখানে এই দেখেন ইউএল এর ভিতরে যে ন্যাপ বার, ইউএল এর ভিতরে যে ন্যাপ বার, ন্যাপ মার্জিন, এটাকে বলা হয় মার্জিন, এমআর মানে মার্জিন অটো। আমি যদি বলি এটা বলে মার্জিন রাইট, না বলি মার্জিন লেফট বলি, এমএল মানে মার্জিন লেফট, অটো দিই, তাহলে কি হবে বলুন দেখেন তো, এটা এখন কিন্তু ডান পাশে চলে যাবে কথা, এটা কি ডান পাশে চলে গেছে, কথা বুঝতে পারছেন? তাহলে মার্জিন আদি বলতে যদি বলি যে শুধুমাত্র মার্জিন লিখি, এম মানে মার্জিন, তাহলে কি হবে বলতো, এটা মিডিলে চলে আসবে, দোনো পাশ অটো, এ পাশ থেকে মানে এ পাশ থেকে মেজারমেন্ট করে সে মিডিলে চলে আসবে। কথা বলতে পারছি? তাহলে মার্জিন লেফট অটো দিলাম, এটা ডান পাশে চলে আসছে, ক্লিয়ার? এরপর ধরেন আপনি এখানে আপাতত ধরেন আপনি হোম আইকন রাখবেন, আগুলো রাখবেন না, ফেলে দেন, আপনাকে এতগুলো রাখা তো বলে নাই। আমি এবার তো এখানে এটা রেখে দিয়ে আরগুলো ফেলে দিচ্ছি, আমরা আমাদের মতো করে বানাবো, যেগুলো দরকার নেই সেগুলো রাখবো না। ধরুন আমার ওয়েবসাইটের নাম দিচ্ছি আমি, যে যে মেনুগুলো আপনার দরকার হবে সেগুলো আপনি কেন বসাবেন, কন্টাক্ট আরো বানান, sorry about information, দেখছেন?